আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যেখানে বলা হয়েছে বাংলাদেশে ফরেক্স ট্রেডিং বৈধতা পেতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের পুঁজিবাজারে বা শেয়ার বাজারে ফরেক্স ট্রেডিং চালু করার উদ্যোগ নিয়েছে সিএসি অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো এই বিষয়ে নিউজ 24 থেকে শুরু করে কালের কণ্ঠ সহ আরো অন্যান্য পত্রিকাগুলোতেও একটা নিউজ আসছে। বাংলাদেশে ফরেক্স ট্রেডিং চালু করার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে অথরিটি কাজ করতেছে তাদের মধ্যে একজনের কাছে আমি জানতে চেয়েছিলাম বাংলাদেশে ফরেক্স ট্রেডিং বৈধভাবে চালু হওয়ার সম্ভাবনা কতটুকু। তো চলুন আমরা সেই আলোচনাটুকু শুনে আসি। আরেকটু বেটার হবে ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে আজকে সেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে খুব খুশি হবো। আই ক্যান গিভ ইউ 5 মিনিটস, আমাদের 6টায় শেষ করার কথা। এখন 5টা 5 ধন্যবাদ। যদি কোনো কারো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যেখানে বলা হয়েছে সিএসসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে ডেরিভেটিভস প্রোডাক্ট হিসেবে ফরেক্স ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং সিএসসিতে নিয়ে আসার জন্য। এই নিউজটার সত্যতা কতটুকু এটা যদি একটু বলতেন স্যার। আমি শুরুতেই বলেছি যে ডেরিভেটিভস এর আন্ডারে কমোডিটি আছে, ইকুইটি আছে, ফরেক্স আছে। হ্যাঁ জি স্যার। তো আমরা তো কমোডিটি ডেরিভেটিভস করার জন্য আমাদেরকে লাইসেন্স দিয়েছি। হ্যাঁ, তো এখানে ইকুইটি ডেরিভেটিভস কিন্তু আপনি অটোমেটিক্যালি করতে পারবেন, কিন্তু ফরেক্স এর জন্য লাইসেন্স দেওয়া হয় না। তো আমরা চিন্তা করলাম যে আমরা লিখে রাখি, কারণ এখানে কিন্তু ফরেক্স ট্রেড করলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা ইনভলভমেন্ট দরকার। আমরা যখন কমোডিটি এগ্রি কমোডিটি গুলো করবো এখানে কিন্তু ম্যানিফোল্ড রেগুলেটরি বডি থাকতে পারে, বাংলাদেশ টেরিফ কমিশন, মিনিস্ট্রি অফ কমার্স, ওদের কিন্তু হেল্প দরকার। তেমনি আমরা আগে থেকে চিঠি দিয়ে রাখলাম যে আমরা বললাম যে আমরা ডেরিভেটিভস আমব্রেলার অল প্রোডাক্ট আমরা কভার। আপনারা আমাকে কমোডিটি ডেরিভেটিভস এর কাজ দিয়েছেন, আমরা কমোডিটি ডেরিভেটিভস এর জন্য কাজ করছি, রোজ দিয়েছি। তেমনি ভাবে আমরা এখন থেকে ফরেক্স এর জন্য কাজ করা শুরু করতে চাই। যেহেতু ফরেক্স তো নতুন কিছু না, ফরেক্সটা ডেরিভেটিভস এর আন্ডারেই তো একটা প্রোডাক্ট। আমরা এক্সচেঞ্জ ট্রেডেড কারেন্সি ফিউচার এখানে লঞ্চ করবো। যেহেতু আমি যখন সিস্টেম সফটওয়্যার যখন বানাবো, এই সফটওয়্যার তো কমোডিটি ডেরিভেটিভসও কোড করবে, আবার ইকুইটি ডেরিভেটিভসও কোড করবে, আবার কারেন্সি ডেরিভেটিভসও কোড করবে। তো আমি কারেন্সি ডেরিভেটিভস এর জন্য আমরা বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকে চিঠিটা দিয়েছিলাম, কমিশনে আমরা একটা সিসি দিয়েছি। বাংলাদেশ ব্যাংক আমরা বলেছি কারেন্সি ডেরিভেটিভ আমরা এখানে কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে কমোডিটি ডেরিভেটিভস। তারপর আমি বলি কারেন্সি ডেরিভেটিভস মানে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারেন্সি হেজিং, এই যে ডলার প্রাইস ফ্লাকচুয়েশন, তারপর ফ্রি ফ্লোটিং প্রাইস এস্টাবলিশ করা, প্লাস হচ্ছে আপনার যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে যে কারেন্সি ফ্লাকচুয়েশনের কারণে যে সমস্যাগুলো হয়, আমি যদি কারেন্সি ফিউচার বা কারেন্সি হেজিং যদি একটা প্ল্যাটফর্ম যদি লোকালি এস্টাবলিশ করতে পারি তাহলে ইট উইল বি আ গ্রেট অ্যাসিস্ট্যান্স ফর আওয়ার ইকোনমি। এটা আমরা বোঝানোর চেষ্টা করি বাংলাদেশ ব্যাংকের কিছু বাট এটা ওভারনাইট কিছু হবে না, আমরা আগে থেকে জাস্ট বলে রাখলাম। কারণ আমাদের সফটওয়্যার ভেন্ডর বলেছে যে আই এম গিভিং ইউ অ্যাসেট ক্লাস, ডেরিভেটিভস অ্যাসেট ক্লাস, I can't give you a system for only commodity. The system I will provide, it will have all the products in the derivatives umbrella. Like derivatives umbrella এর মধ্যে আমার কি আছে আমি একটা স্লাইডে আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মূলত হচ্ছে আমরা আনঅফিশিয়ালি হইলেও কিন্তু বাংলাদেশের ফরেক্স ট্রেডিং এর যে মার্কেট কেএফ এটা কিন্তু মোটামুটি অনেক বড় না হইলেও মোটামুটি বড়, হয়তোবা আপনি নিজেও জানেন। এটা আনস্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে, এটা হচ্ছে সেটা আনস্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে এবং আনস্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে এবং থার্ড প্ল্যাটফর্ম মাধ্যমে হচ্ছে। আমাদের এনকোয়ারিতে যেটা এসেছে এখানে দেখেন কারেন্সি 10% ডেরিভেটিভস এর আন্ডারে গ্লোবালি কারেন্সি 10% ট্রেড হয়, ইকুইটি হয় 76%, সেটা আমি দেখেছি। কমোডিটি হচ্ছে 8%। তো আপনি আমাকে এটা করার লাইসেন্স দিয়েছেন, হ্যাঁ, কমোডিটি করার জন্য লাইসেন্স দিয়েছেন, কমোডিটি করার জন্য লাইসেন্স দিয়েছেন। এখন আমি কারেন্সি, আমি যে সিস্টেমটা বানাবো এটা পুরোটা ডেরিভেটিভস। এই ডেরিভেটিভস এর আন্ডারে কারেন্সি আছে, ইকুইটি আছে, ইন্টারেস্ট রেট আছে, কমোডিটি আছে। তো আমি কমোডিটি করছি, আমি সিস্টেম যেটা বানাবো সেটা ইকুইটিকেও সাপোর্ট করবে, কারেন্সিকেও সাপোর্ট। তো কারেন্সি ফিউচার যদি আমি লঞ্চ করতে পারি, আমি সবকিছু করার দরকার নেই। আমি ইউএসডি নিয়ে যে ইউএসডি ঠিক আছে, ইউএসডি টু মাস ভোলাটাইল, আমি জেপিওয়াই ভার্সেস বিডিটি করলাম, জিবিডিটি ভার্সেস জিবিবি করলাম, ইউরো করলাম। আমি দুইটা কারেন্সির মধ্যে একটা ফিউচার যদি আমি লঞ্চ করতে পারি তাহলে আমার এখানে তো প্রচুর ট্রেড হবে। এবং মানুষ কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু ইনভেস্টেবল স্টক নাই, ক্যাশ মার্কেটের সাইজ কিন্তু অত ছোট না। মানুষের পিপল হ্যাজ গট মানি, পিপল ইনভেস্টের জন্য জায়গা খুঁজছে কিন্তু ইনভেস্টের জন্য জায়গা পাচ্ছে না। সো আমি যদি নতুন প্রোডাক্ট মার্কেটে দিতে পারি তাহলে কিন্তু আমার মার্কেটের স্ট্রাকচার হওয়ার পাশাপাশি কিন্তু আমরা একটা ইনভেস্টের একটা ক্ষেত্র ক্রিয়েট করব। দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। আর ডেরিভেটিভস কিন্তু টিপিক্যাল মার্কেটের মতো, আমি আগেও বলেছি derivatives is a place for the speculators, is a place for the smart people. এখানে আমার কথা হচ্ছে এখানে আপনার কিন্তু
ট্রেডিং মেকানিজম বুঝলে কিন্তু এখানে আপনার অনেক ভালো গেইন করার একটা ইনভেস্টর বা স্পেকুলেটরদের জন্য অনেক ভালো গেইন করার একটা সুযোগ কিন্তু এখানে আছে, যেটা আমরা অল্প জ্ঞানে বুঝতে পারছি। কিন্তু এখানে সার্টেলনেস এবং রিস্ক কিন্তু আছে, আবার নাই। এটা ইজ এ গুড প্লেস ফর দ্য পিপল হু লাভস টু টেক রিস্ক, হু আর দ্য স্মার্ট পিপল। এখানে কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারার সুযোগটা কিন্তু একটু কম ইকুইটির চেয়ে, যেটা আমরা মনে করি। তো সেই জন্য ফরেক্স, কারণ এটা হচ্ছে না অটোমেটেড মার্কেট, এখানে কিন্তু ম্যানিপুলেশনের সুযোগটা কিন্তু একদম কম, কারণ এটা 100% একটা ইন্টারন্যাশনাল রেফারেন্সের উপর ভিত্তি করে কিন্তু ট্রেডিং গুলো হবে। এখানে যে কেউ এসে আমি ঢাম করে কিনলাম, কিনে একটু উঠালাম আবার নামালাম, এই ধরনের আমাদের মনে হচ্ছে না দেখুন ওরকম কোন সুযোগ এখানে একটু, কারণ এটা ডিপেন্ডিং অন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। আশা করি বুঝতে পেরেছি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন, যেহেতু ডেরিভেটিভস প্রোডাক্ট, এখানে কি আমরা বাই সেল দুটো অপশনই পাবো, নাকি হচ্ছে জাস্ট এখন যেটা আমরা দেখতেছি জাস্ট আমরা বাই করতেছি ক্যাপিটাল মার্কেটে? আমরা কি যেমন মার্কেট হচ্ছে ফল করতেছে আমরা সেল দিয়ে দিলাম, পরে আবার প্রফিট নিয়ে বের হয়ে আসলাম, যেটা সাধারণত আমরা ডেরিভেটিভস প্রোডাক্ট গুলোতে করে থাকি? হ্যাঁ, আপনি অবশ্যই বাই সেল তো আপনি 100% করতে পারবেন। অলওয়েজ এখানে একটা সুবিধা হচ্ছে এটা লেভারেজ। হ্যাঁ, এখানে আমি আবার বলছি, এখানে জন্য একটু ওয়েট ফর দ্য ম্যাচুরিটি অফ সেটেলমেন্ট। এখানে কিন্তু আপনি দেন এন্ড দেন বাই সেল করেন, কারণ এখানে হচ্ছে আপনার ডিফারেন্স মানি ট্রেড হবে, মূল মানি তো ট্রেড হয় না। আপনি তো এখানে 100% শেয়ারের টাকা দিয়ে শেয়ারটা নিয়ে যাচ্ছেন, এখানে তো ওরকম না। এখানে মার্জিন দিবেন, ডিফারেন্স মানি নিয়ে ট্রেডটা সেটেল করবেন। বুঝতে পেরেছেন? এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু আছে কি কারণ? না থাকলে আমি এন্ড করতে চাচ্ছি, কারণ হচ্ছে মাগরিবের আবার সময়টা আবার যাচ্ছে, অনেক যারা নামাজ পড়েন তাদের একটু সমস্যা হয়ে যাবে। তো ট্রেডার ভাইয়েরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে নতুবা কালকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে ফরেক্স ট্রেডিং বৈধতা পেতে যাচ্ছে। এই নিউজটা একজন প্রফেশনাল ট্রেডারের জন্য কতটা খুশির নিউজ এটা বলে বোঝানো যাবে না। ইনশাআল্লাহ যারা আমরা ফুল টাইম ফরেক্স ট্রেডিং করি, আজ নতুবা কাল আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা ফরেক্স ট্রেডিং করি। তো সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালোভাবে ট্রেড করেন, একটি ভালো ট্রেডিং কেরিয়ার গড়ে তোলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।